ভর্তা তো অনেক রকম খেয়েছো। লাউয়ের খোসা ভর্তা কি কেউ খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে লাউয়ের খোসাটাকে ফেলে দিও না। লাউয়ের খোসাটাকে রেখে দাও আর ভর্তা, ভাজা যাই হোক কিছু করে খেয়ে নাও। তো আজকে আমি করব লাউয়ের খোসা ভর্তা। তার জন্য ১ম এ লাউয়ের খোসাটাকে ছোট, ছোট করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ওই কড়াইতেই সর্ষের তেলের মধ্যে কালো জিরে, গোটা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তারপর খোসাটাকে দিয়ে ওর মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে খোসাটাকে ভেজে নেব। আর যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই বেশি একটা ভাজা লাগবে না। একটুখানি ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দেবো ১ মুঠো ধনেপাতা। আর ধনেপাতাটা নরম হয়ে এলেই ওটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ১ম এ ওটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই খোসাটাকে আমি পেস্ট করে নেব। আর পেস্ট করার পর কিন্তু বন্ধুরা তোমরা আবারও ওটাকে রসুন ফোড়ন দিয়ে কড়াইতে দিতে পারো। তার ফলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। কিন্তু আজকে আমি আবার ফোড়ন দেব না, কারণ একটু আলসেমি লাগছিল। তো যাই হোক, তোমরা আমার লাউয়ের খোসা ভর্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি, জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার পাশে থাকো, সাপোর্ট করো।